এখন যদি আমাকে পুলিশে ধরে নিশ্চয়ই আমাকে দেখছেন অবস্থা। আমাদের দেশে গাছের মধ্যে থাকে পাতা, আর এই দেশে গাছের মধ্যে থাকে কাটা। দেখেন, তবে এখন ঠান্ডা নাই। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন আগে ঠান্ডা ছিল, যে ছোট ছোট ঠান্ডার গর্ত ছিল। বাসার পাশে একটা ছোট্ট মরুভূমি আছে, তো ভাবলাম যে বসেই তো রয়েছি রোজার সময়, নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে হইলাম। তো বসে থাকার থেকে, রুমে গিয়ে বসে থাকার থেকে এইগুলা এক্সপ্লোর করি। আল্লাহ তাআলা বলছে যে সূরা রহমানে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানব জাতি, তোমরা তোমার রবের কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবে। এই শুধুমাত্র সেই কনসেপ্টটা মাথায় রেখে আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। ওটা সন্তুষ্টি আমরা কখনো আদায় করতে পারবো না। মানে নিশ্চয়ই আমাদের জন্য এমন কিছু আল্লাহ তাআলা রাখছে এই প্রকৃতির মাঝে, এই পৃথিবীর মাঝে। তো আমরা ঘুরে ঘুরে দেখতে হবে। আল্লাহ বলছে যে তোমরা ঘুরে ঘুরে আমার সুন্দর নিদর্শন গুলা তোমরা ঘুরে ঘুরে দেখো, যে তোমার রব তোমাদের জন্য কত সুন্দর সৃষ্টি করে রাখছে এই মহাবিশ্বের। সো আমরা ঘুরি না, আমাদের কত ব্যস্ততা, কত শত ব্যস্ততা রয়েছে, আমরা ঘুরি না। খুবই ব্যস্ত, হ্যাঁ আমরা খুবই ব্যস্ত। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখনও হয়তো কিছু কাজ বাকি থেকে যাবে, যে ইস এটা হলো না, কিন্তু এটা হতে হতে আমাদের নিঃশ্বাসটা শেষ। কিছুদিন আগেও এই পুরো জায়গাটা মরুভূমির বালিতে ঢাকা ছিল। আগে ঠান্ডা ছিল, তবে এখন ঠান্ডা নাই। ঠান্ডা মনে হয় নাই, আর কি নাই। যে ছোট ছোট ঠান্ডার গর্ত ছিল এখানে, তো এটা কালের পরিক্রমায় বিশাল বড় হয়ে গেছে, কিন্তু ঠান্ডা নাই। এটা প্রকৃত মরুভূমি না, ছোট্ট একটা মরুভূমি আর কি। তবে আমার জন্য এটা বিশাল মরুভূমি, কারণ আমি আজকে এতদিন কুয়েতে রয়েছি, কিন্তু কুয়েতের মরুভূমি মানে বড় মরুভূমি দেখা হয় নাই। তো আমার জন্য এটা বিশাল মরুভূমি। তবে আসল মরুভূমিটা, এটা কিন্তু বিশাল মরুভূমি, তবে এটা ডিভাইড করছে যে কুয়েত থেকে একদম সৌদির হাইওয়ে রোড আর কি। এটা হচ্ছে কুয়েত থেকে সৌদির হাইওয়ে রোড। এটা এই ছোট্ট মরুভূমিকে আলাদা করছে, না হয় এটা আর ওইটা দুটোটা এক ছিল। তো যদি খেয়াল করেন দেখবেন যে বিশাল বিশাল এগুলা কারেন্টের খাম্বা, না সরি কারেন্টের খুঁটি, হ্যাঁ কারেন্টের খুঁটি। তো এগুলা একদম কুয়েত থেকে সরাসরি সৌদি। রাস্তাটা আসলে আমার পক্ষে সম্ভব না এখানে, মানে সম্ভব হইলে আমি রাস্তাটা ফায়ার হয়ে বড় মরুভূমিতে গিয়ে দেখাইতাম আপনাদেরকে, কিন্তু এখানে তার কাটার একটা বেড়া আছে, ডিভাইডার দেওয়া আছে, ওই জন্য পারলাম না। তবে যতটুক পারি চলেন দেখি আসি। আমি কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে চলে আসছি, যে ওটা হচ্ছে আমার বাসা, ওইদিকে আমার বাসা। তবে আমি বাসা থেকে এখন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। এখন যদি আমাকে পুলিশে ধরে নিশ্চয়ই আমাকে মানে ছেড়ে দিবে না, জবাবদিহি করতে হবে যে তুমি কেন আসছো এখানে, কেন আসছো তুমি। এটা হচ্ছে কুয়েতের 20 নম্বর রোড, অর্থাৎ এটা একদম সৌদি আরব থেকে কুয়েতের সংযুক্ত একমাত্র রুট এটাই হাইওয়ে রোড মানা হয়। সৌদি আরব এবং কুয়েতের মধ্যে সর্বোচ্চ লিঙ্কের জন্য হাইওয়ে রোড হচ্ছে এটা। হাঁটতেছি, কোথায় যাইতেছি জানি না, তো হাঁটতেছি। হ্যাঁ, স্থানে এক সময় কত সান্ডা তার বউ বাচ্চা নিয়ে সংসার করেছিল, সেই স্থান আজ জনশূন্য। এই জায়গাগুলো কিছুদিন আগেও, গত হয়তো সর্বোচ্চ 1 মাস আগেও একদম মরুভূমি, মানে একদম ফাটা অবস্থায় ছিল। মানে কোনো গাছপালা কোনো কিছুই আছিল না, মানে কল্পনাও করা যায় না যে এখানে গাছপালা থাকবে। কিন্তু এখন সময়ের বিবর্তনে এখন দেখেন কত সবুজ সুন্দর গাছপালা। অকল্পনীয় বিষয় না এগুলা। যে কি কি জিনবন্দি গুলো নাকি এটাতে।
না বাবা, দড়ি লাভ নাই ভাউ। পরে জিনটিন বাইরে করবো যে, বল আমাকে তিনটা সত্য, তুই কি চাস? তো আমি বলবো যে ভাই আমি কিছু চাই না, তো না চাইলে তোর এবার মারি ফেলাম। আমি কি দেখছেন অবস্থা? আমাদের দেশে গাছের মধ্যে থাকে পাতা, আর এই দেশে গাছের মধ্যে থাকে কাঁটা। দেখেন, মানে কাঁটা আর কি, কাঁটা যুক্ত গাছগুলা উটের অনেক প্রিয় খাদ্য। তো যে বিভিন্ন দেশে বিভিন্ন কালচার, আমাদের দেশে যেগুলা, আমাদের দেশে রোপণ করলে মনে হয় একদিনও টিকবে না, মানে এগুলা একদিনও টিকবে না। এই দেশে সেগুলা একদম দ্বিধা আছে রয়েছে, না আছে পানি, না আছে আলো, না আছে ঠান্ডা কোনো বাতাস, কিছু নাই, না আছে বৃষ্টি, কিছু নাই, কিন্তু তারা দ্বিধা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে যেরকম তাকে ওই পরিবেশে রাখছে। আর এই দেশের গাছ একটা যদি বাংলাদেশে নিয়ে রাখেন, সে বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, তস মাটি সবকিছু পেয়ে সে কি করবে, আস্তে করে মরে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে যেখানে রাখলে সে ভালো থাকবে, তাকে ওইখানেই রাখে। আপনি কখনো এটা ভেবে দুশ্চিন্তা করবেন না যে আল্লাহ তাআলা আমাকে এরকম রাখলো, আমাকে এই জায়গায় রাখছে, ওকে ওই জায়গায় রাখছে, ওকে ও অত উপরে উঠে গেছে, ও কত টাকার মালিক, পিছনে ঘুরতে 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 এক সময় আপনি মারা যাবেন। কিন্তু আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, আপনার এগিয়ে যাওয়া কোনোটাই হবে না। মানে কোথায় যাইতেছেন আপনি জানেন না, কিন্তু আপনি যদি দেখেন এই পরিবেশের সাথে মিশেন, মাঝে মধ্যে আপনার কাজের ফাঁকে যদি আপনি একটু সময় বাইর করে এরকম জায়গায় ঘুরেন, এরকম জায়গার দরকার নেই, আপনার এলাকায়, আপনার জায়গায়, আপনার পার্শ্ববর্তী, আপনার আয়তাধীন যে কোনো জায়গায় আপনি ঘুরেন, এরকম সবুজের আবহাওয়ায় আপনি ঘুরেন, আপনি দেখেন যে পৃথিবীটা আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। এই যে বৈচিত্র্যময়, কিছুদিন আগেও আমি দেখছি এটা মরুভূমির পুরো লাল বালিতে ঢাকা ছিল, এখন সবুজে পরিপূর্ণ হয়ে গেছে। এটা কি আল্লাহ তাআলার অশেষ রহমত নয়? আল্লাহ তাআলা এই জায়গাটাকে মরুভূমি উত্তপ্ত বালিতে পরিণত করছে, সেই একই আল্লাহ তাআলা সেই সময়ের ব্যবধানে আল্লাহ সুন্দর সবুজে পরিপূর্ণ করে দিছে। কত সুন্দর সুন্দর ফুল, এগুলো কোথায় ছিল? এই ফুলগুলা, এই বীজগুলা কোথায় ছিল? এই বীজগুলা আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার হেফাজতে রাখছিল, এখন সেগুলা আবার ফুটছে। এই আপনারা ঘুরবেন, দেখবেন পরিবেশটা বা পৃথিবীটাকে ঘুরবেন, পুরো পৃথিবী আপনি পারবেন না, পুরো পৃথিবী আপনার আয়ত্তে নেই, কিন্তু আপনার যতটুকু আয়ত্তে আছে ততটুকু ঘুরেন, ততটুকু দেখেন, দেখে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তো এতটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই ছোট্ট মরুভূমিটা এতটুকুই এক্সপ্লেন করা গেল, এছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে যে সান্ডাগুলো ছিল সেগুলো এখন বিলুপ্তি, সেগুলো এখন নাই, অবশ্য হয়তো গর্তের মধ্যে রয়েছে, সেও জানি না, অবশ্য হয়তো গর্তের মধ্যে রয়েছে। তবে আমার এই যে পরিবেশটা দেখে অনেক ভালো লাগছে।